হ্যালো বন্ধুরা, তো আজকে শুরু করছি একটা নতুন ভিডিও দিয়ে। তো কদিন আগে একটু মাংস রান্না করেছিলাম একটু অন্যরকম প্রসেসে, তো সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাজু বাদাম, গোটা জিরে, গোটা হচ্ছে মৌরি, তারপরে টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলোকে একটু করে কড়াতে নাড়াচাড়া করে গরম জল দিয়ে একটু ঠান্ডা করতে ফার্স্টে রেখে দিলাম, একটু মানে পেস্ট করব বলে। আর এদিকে মাংসটা হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে টক দই, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু কয়েক ঘন্টার জন্য। তারপরে এখানে আলুটা একটু ভেজে নিচ্ছিলাম হলুদ আর একটু নুন দিয়ে, একটু কালারটা চেঞ্জ হয়ে যায় আলুর, ওইটা বেশ ভালো লাগে। তারপরে এখানে মাংসটা দেখতে পাচ্ছ কড়াতে দিয়ে দিয়েছি, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে লবঙ্গ, এলাচ, এগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে রাখলাম। তার সাথে একটু আদা রসুন পেস্ট সেটাও দিয়ে দিলাম, সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে রাখলাম। দেখছি আর কি কীরকম আর কি টেস্ট হয় আর কি। তো একটু অন্য প্রসেসই করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর তারপর এখানে আরেকটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়েছিলাম। লঙ্কা গুঁড়োটা আর কি দেখে চেক করে দেখে নিতে হবে কীরকম কী ঝাল হচ্ছে আর কি। তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে সেই পেস্টটা আর কি রেডি হয়ে গেছে। তো এই পেস্টটাই আর কি এবারে দিতে হবে। তো মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিয়ে মাংস রান্না করলে কী হয়, মাংসর টেস্টটা আরও একটু ভালো হয়। তারপর এখানে পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে আর কি নাড়াচাড়া করছিলাম আর কি। মাঝে মাঝে একটু অন্যরকম করে ট্রাই করতে ইচ্ছে করে, ভালোই লাগে সেগুলো। ইউটিউব দেখেই করতে হয় আর কি, আর তারপর নিজের একটু আইডিয়া দিয়ে করতে হয়। মাঝে মাঝে অতনু রান্নাঘর আছে না, তার রান্নাগুলো বেশ ভালোই লাগে দেখতে, তো সেখান থেকে একটু একটু করে রেসিপি নিয়ে আর কি বানাই, চেষ্টা করি। তারপর এখানে দেখতেই পাচ্ছ গরম জল দিয়েছিলাম। তো গরম জলটা এই কারণে দেওয়া হয়, মাংসতে ঠান্ডা জল দিলে তার টেস্ট একদম আলাদা, কিন্তু একটু হালকা করে গরম জল দিয়ে দিলে তো মাংসতে টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো সেই জন্য না হলে আগে ঠান্ডা জলই দিতাম, কিন্তু তারপর দেখলাম যে গরম জল দিলে একটু ভালো টেস্ট হয়, তো সেই জন্য গরম জল দিয়েই মাংস রান্না করি। তো দেখতেই পাচ্ছ এখানে মাংসটাকে ভালো করে গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানেও ভালো করে মাঝে মাঝে টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে কিনা, আর মাঝে মাঝে ঢাকাও দিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে টেস্ট করে দেখে নিতে হবে যে ঠিকঠাক সিদ্ধ হচ্ছেও কিনা। তো এইরকমভাবেই চলতে লাগলো প্রসেসিংটা। তারপরে একটু একটু গরম মশলা দিয়েছিলাম, আর তার সাথে একটু ধনেপাতা কুচোনো সেটাও দিয়েছিলাম। তো সেগুলো দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটোতে দিয়ে দিলাম। তারপর এখানে আমার মাংস রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে আর কি টেস্ট করার পালা, তো দেখতেই হবে কেমন টেস্ট হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা তো দেখে তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। একটু বেশ গ্রেভিও আছে, আর খুব যে ঝাল দিয়েছি তা নয়, একদম ঝাল দিলে খাওয়া যাবে না, মোটামুটি মিডিয়াম আছে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে ভাত নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এই মাংসটা একটু নিজেই মাংস আবার পালিয়ে যাচ্ছে আবার, তো মাংসটাকে একটু কাছে টেনে নিলাম আর কি। তো তারপরে দেখো গ্রেভিটাও নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু দিয়ে এবার হচ্ছে দেখি কেমন হয়েছে। তো মাংসের আলুটাও বেশ নরমই ছিল, কিন্তু খুব গরম তো তাই আর কি আস্তে আস্তে করতে হচ্ছিলো। তো যাই হোক খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই হয়েছিল, সবাই ভালোই বলেছিল। তো ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই।